পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত ও অন্যতম পর্যটন নগরী কক্সবাজারের অদূরে অবস্থিত কুরুশকুল ইউনিয়ন। স্বাভাবিকভাবে এখানে পর্যটকের ভিড় লেগেই থাকে, কিন্তু এখানে এমন কিছু জায়গাও আছে যেখানে পর্যটক সংখ্যা একেবারেই কম। এই ভিডিওতে এক্সপ্লোর করব ঠিক এমন কিছু জায়গা, সাথে থাকবে কক্সবাজার রেলওয়ে স্টেশনের মতো জনপ্রিয় স্পটগুলা। আমাদের যাত্রা শুরু হয় বারোয়াখালী ননমিয়াপাড়া থেকে। আমার সাথে ছিল আরফাত এবং নাজির। আমরা ননমিয়াপাড়া থেকে হেঁটে হেঁটে চলে আসলাম বাজারের ঘাটে। 10 মিনিটের পথ হেঁটে হেঁটে আসলাম, কারণ গাড়ি পাওয়া যাচ্ছিল না। আমরা যাচ্ছি হচ্ছে কুরুশকুল দিয়ে, তাই আমাদের নৌকা পার হতে হচ্ছে। নদী পার হয়ে আমাদের আরও হাঁটতে হবে 10 মিনিট, কারণ এখানে কোনো গাড়ি আসে না। গাড়ি আসবেই বা কীভাবে? এখানে তো কোনো গাড়ি আসার মতো রাস্তা নেই। আমরা প্রায় 10 মিনিট হাঁটার পর দেখা পেলাম গাড়ির। তারপর আমরা 3 জন ছাড়া আরও 2 জন যাত্রী নিয়ে ড্রাইভার স্টার্ট করলেন গাড়ি এবং আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। প্রায় 20 মিনিট গাড়িতে চড়ার পর আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে। আজকের ওয়েদারটা ছিল অনেক গরম, তাই কিছুক্ষণ আমরা দাঁড়ালাম। প্রায় 5 মিনিট মতো দাঁড়ানোর পর আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাই ব্রিজের সামনে এবং আপনাদেরকে দেখাবো খেজুর বাগানের বিভিন্ন প্রাকৃতি ও ব্রিজের বিশাল দৃশ্য। এখানে বিকাল হলে দেখা যায় হাজার হাজার দর্শকের ভিড় এবং জালমুড়ি বিক্রেতা ও ব্রিজের উপর রয়েছে চায়ের দোকানে চায়ের আড্ডা। আজকে সূর্যাস্তটা ছিল অসাধারণ। আমরা প্রায় 2 ঘন্টার মতো ঘোরাঘুরি করলাম। ঘুরতে ঘুরতে দিয়ে ফেললো মাগরিবের আজান। আমরা এখন যাবো হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। এখানে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করব এবং রেল স্টেশনের রাতের ভিউটা তুলে ধরার চেষ্টা করব। প্রায় আধা ঘন্টা পর চলে আসলাম আমাদের গন্তব্যে, অর্থাৎ কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় স্পট রেলওয়ে স্টেশনে। কক্সবাজারের রেলওয়ে স্টেশন চালু হয়েছে থেকে এখন পর্যন্ত অনেকবার আসছি, কিন্তু ভিডিওতে তোলা হয়নি, কারণ হচ্ছে আমার ভালো একটা ক্যামেরা ছিল না এবং ব্লগের প্রতি আকর্ষণও ছিল না। স্টেশনে 24 ঘন্টায় লেগে থাকে যাত্রীদের ভিড়। আমরা রেলওয়ে স্টেশনে ঘুরতে ঘুরতে বেজে গেল রাত 10টা। এখন আমরা রওনা দিব বাড়ির দিকে। আমাদের কক্সবাজার সিরিজের প্রথম পর্ব এখানেই শেষ।